ছিলেন অঘোষিত জামায়াতের আমির পিনাকি আর অঘোষিত জামাতের নায়েবে আমির ইলিয়াস। তারা যখন এই বোর্ড গঠন করে নাসিরউদ্দিন পাটোয়ারিরে বলছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তখনই নাসিরউদ্দিন পাটোয়ারি কপাল পুড়ে গেছে। তার এতদিন যে এত ডেডিকেশন ছিল, 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা ছিল, সেই ভূমিকা সব ধূলিসাৎ হয়ে গেছে। গতদিন এই কিছু মানুষের আছে না যে কিছু মানুষ দোয়া দিলে মানুষের কপাল পুড়ে, তো এরকম পিনাকিদা আর ইলিয়াস ভাইয়ের দোয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারি কপাল পুড়লো। একটা ছোট ভাই, সে নিজেই স্বঘোষিত বেয়াদব, তার অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল তার ক্যারিয়ার। তো তাকে যে জেতানোর জন্য কি পরিমাণ চেষ্টা করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন করা হয়েছে একটা কার্টুন ছবির মতো, যে 5 জন এক সাইডে দিচ্ছে, লাস্টে ছিলেন আমাদের ক্যান্ডিডেট মির্জা আব্বাসে, ওখানে ডানে মানুষজন তো বুঝবে না। বাংলাদেশের মানুষকে আপনি তো নির্বাচন কমিশন থেকে আলাদা ক্লাস নেওয়া উচিত ছিল যে এই জায়গাটায় যদি দেওয়া হয় সিকোয়েন্সটা, আপনি কোন জায়গায় ভোট দিবেন। তো সেটি ঠিক না করে আজকে আমরা এই ঢাকা 8 আসনে আমরা দেখলাম যে যে পরিমাণ এই জায়গায় মব ক্রিয়েট হয়েছে, তো সেটি আমাদের জনগণের সাধারণভাবে সাধারণ মানুষজনের যে কষ্ট হয়েছে, আশা করি ভবিষ্যতে যে তারা মব করার এই চর্চা থেকে তারা বেরিয়ে আসবেন, তারা চেষ্টা করবেন মানুষের জন্য রাজনীতি করার। একটা প্রবাদ আছে, ডু গুড, গুড উইল কাম টু ইউ। তো আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আজকে তারেক রহমান, আজকে দেখেন ওনাকে কত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, ইলেকশনের আগের দিন পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু সকল প্রোপাগান্ডা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের প্রতিটি জায়গায়, প্রতিটি হৃদয়ে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। যে বীজ বপন করে দিয়েছিলেন জিয়াউর রহমান, বিকাশ ঘটিয়েছেন বেগম খালেদা জিয়া, আজকে পরিপূর্ণভাবে ফসল ধরেছে আজকে এই তারেক রহমানের হাত ধরে।